হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কনী টিউটোরিয়াল। আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট এডিটোরিয়াল লেটার আছে, যেটা বোর্ড এক্সামের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। অল্প সময়ে বোঝানোর সুবিধার জন্য আগের থেকে লেটারটা আমি লিখে রেখেছি, এবার আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। চলো, প্রথমে প্রশ্নটা দেখো। রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার। কোনো খবরের কাগজের এডিটরকে একটা চিঠি লেখো। অ্যাবাউট মানে সম্পর্কে, কিসের সম্পর্কে? প্রাইস রাইজ মানে মূল্য বৃদ্ধি, অফ এসেনশিয়াল কমোডিটিস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। এই ধরনের লেটার লেখার ক্ষেত্রে সবার প্রথমে কি করতে হবে? বাম দিকে যেখানে আমরা লিখেছি টু, তার ঠিক নিচে দ্য এডিটর, তারপর যে খবর কাগজের এডিটরকে তুমি লিখতে চাইছো সেই নিউজ পেপারের নাম। আমি যেমন টাইমস অফ ইন্ডিয়া লিখেছি, তোমরা চাইলে অন্য কোনো নিউজ পেপারের নামও লিখতে পারো। এবার চাইলে তার ঠিক নিচে মানে টাইমস অফ ইন্ডিয়ার নিচে ছোট্ট করে ওই অফিসটার পিনকোড, মানে যে জায়গায় অফিসটা অবস্থিত তার পিনকোডটা চাইলে দিতে পারো, না হলেও কোনো অসুবিধে নেই। এবার আমরা সাবজেক্ট মানে কোন টপিকের ওপর লিখছি সেটা পেজের মাঝ বরাবর সাব বলে লিখব। তার পাশে আমরা মেন টপিকটা প্রশ্ন পড়ে সেই টপিকটা শুধু তুলে দেবো। তাহলে কোন বিষয়ের ওপর লিখছে আমরা চিঠিটা? হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস, এইটাই হচ্ছে মেন অংশ, মানে অতি প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি। এভাবেও লিখতে পারো, তা না হলে আন্ডারলাইন করে নিচে আমি আরেকটা লিখে দিয়েছি, যে কোনো একটা লিখবে, হয় ওপরের লাইনটা লিখবে না হলে নিচের লাইনটা। নিচের লাইনটা আছে রাইজিং প্রাইস, মানে ক্রমশ বেড়ে যাচ্ছে এই ধরনের দাম বা মূল্য। অফ এসেনশিয়াল কমোডিটিস মানে কি? অতি প্রয়োজনীয় জিনিসপত্রের। এই যে এর কথাটা বলছি, এটা হচ্ছে অফের বাংলা হচ্ছে এর। ঠিক আছে, এইবার রেসপেক্টেড স্যার অর ম্যাডাম দিয়ে আমরা শুরু করব, কারণ আমরা যেহেতু জানি না যে ওই নিউজ পেপারের এডিটর মহিলা নাকি কোনো পুরুষ, সেক্ষেত্রে তো আমরা নির্দিষ্ট করে লিখতে পারবো না যে রেসপেক্টেড স্যার অথবা রেসপেক্টেড ম্যাডামের যে কোনো একটা লিখতে পারবো না। যদি নিশ্চিত হই, মানে যদি আমি জানি যে ওই এডিটর স্যার কিনা বা ম্যাডাম কিনা, তবে আমি নিশ্চিতভাবে ওখানে রেসপেক্টেড স্যার অথবা রেসপেক্টেড ম্যাডামের যে কোনো একটা লিখতে পারি। কিন্তু যখন তুমি নিজেই কনফিউজড থাকবে বা তুমি জানো না যে সেখানকার এডিটর ছেলে নাকি মেয়ে, সেক্ষেত্রে রেসপেক্টেড স্যার লিখে একটা অবলিক দিয়ে ম্যাম লিখে দেওয়াই ভালো। এরপর কিভাবে লিখতে শুরু করছি সেটা দেখো। থ্রু দ্য কলাম অফ ইয়োর এস্টিমড ডেলিও লিখতে পারো, বা থ্রু দ্য কলাম অফ ইয়োর নিউজ পেপার। সহজ করে যদি লিখি, থ্রু মানে মধ্য দিয়ে, দ্য কলাম অফ ইয়োর নিউজ পেপার আপনার খবরের কাগজের একটা কলামের মধ্য দিয়ে। আই উড লাইক আমি পছন্দ করব, টু ড্র মানে আকর্ষণ করতে বা টানতে, দ্য কাইন্ড অ্যাটেনশন মানে এই যে দয়ার যে দৃষ্টিভঙ্গি, অফ দ্য কনসার্নড অথরিটিস মানে যারা দায়িত্বে রয়েছেন সেই সমস্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইব। অ্যান্ড এবং কমন পিপল সাধারণ লোকেদেরও দৃষ্টিভঙ্গি আকর্ষণ করতে চাইব। টু দ্য রাইজিং প্রাইসেস অব এসেনশিয়াল কমোডিটিস মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে ক্রমশ দাম বেড়ে যাচ্ছে সেই ব্যাপারটার দিকে ওনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। তারপরে বলা আছে প্লিজ অ্যালাউ মি, দয়া করে আমাকে অ্যালাউ করুন বা অনুমতি দিন, টু হাইলাইট সাচ আ গ্রেট প্রবলেম এই ধরনের একটা বড় সমস্যাকে হাইলাইট করতে। থ্রু মানে মধ্য দিয়ে, দ্য কলামস অফ ইয়োর নিউজ পেপার আপনার নিউজ পেপারের কলামের মধ্য দিয়ে আমি যাতে ওই লেখাটাকে প্রকাশ করতে পারি, হাইলাইট করতে পারি বিষয়টাকে, আরও সবার চোখের সামনে আরও তুলে ধরতে পারি জিনিসটাকে, তো সেটার সুযোগ দিন বা তার জন্য আমাকে অনুমতি দিন। হলো, এবার আমরা প্যারা করে লিখব। স্পেশালি বিশেষ করে, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, আ লার্জ নাম্বার অফ পিপল একটা বড় সংখ্যার মানুষজন, অর্থাৎ প্রচুর পরিমাণ মানুষজন আছেন যারা লিভ বাস করে, বিলো দ্য পভার্টি লাইন দারিদ্র সীমার নিচে। বিলো মানে কি নিচে। দে ওয়ার্ক হার্ড তারা কঠোর পরিশ্রম করে, ফ্রম ডন টু ডাস্ক ডন মানে ভোর, ডাস্ক মানে গোধূলি, তাহলে সেই ভোর থেকে সন্ধে পর্যন্ত। ফর দেয়ার টু টাইমস মিলস টু টাইমস মানে কি? দুবারের, মিল মানে খাবার, তাদের দুবেলা দুমুঠো খাবারের জন্য তারা সেই ভোর থেকে সন্ধে পর্যন্ত কঠোর পরিশ্রম করে। কিসের জন্য? ফর দেয়ার টু টাইমস মিলস তাদের দুমুঠো খাবারের জন্য, মিলের জন্য মানে দুপুরের খাবার আর রাতের খাবারের জন্য। দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস, আচ্ছা এর আগে একটা বাট লাগিয়ে দিলে আরও বেশি ভালো হবে, সেজন্য এখানে একটা বাট বসিয়ে দাও। বাট কিন্তু দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস অতি প্রয়োজনীয় জিনিসপত্রগুলির
মানে মূল্য বা দাম, লাইক যেমন পটেটো, আলু, মাস্টার্ড অয়েল, সর্ষের তেল, অনিয়ন, পেঁয়াজ, রাইস, চালের দাম, সুগারের দাম, সল্টের দাম, পালসেস মানে সমস্ত ডাল, দানা শস্য যেগুলো রয়েছে সেগুলোর দাম, আর ভেজিটেবল অয়েল, এই সমস্ত জিনিসের দাম আর রাইজিং মানে বাড়ছে ডে বাই ডে, দিনের পর দিন। দিস হাই প্রাইস, এই বেড়ে যাওয়া মূল্য, হ্যাজ স্প্রেড ছড়িয়ে দিয়েছে, আ প্যানিক একটা আতঙ্ক, অ্যামং মানে মধ্যে, দ্য মিডল ক্লাস মধ্যবিত্ত সমাজের মধ্যে বা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে, অ্যান্ড লোয়ার মিডল ক্লাস নিম্ন মধ্যবিত্ত যে সমস্ত পরিবারের লোকেরা রয়েছে তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। পুয়ার পিপল গরিব লোকেরা, আর সাফারিং তারাই যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আর লট মানে প্রচুর। এবার প্যারা করে আমি লিখেছি, সো তাই, আই রিকোয়েস্ট ইউ আমি অনুরোধ করছি আপনাকে, টু পাবলিশ প্রকাশ করতে, দিস মানে এই যে লেখাটা, এই যে কথাটা আমি এতক্ষণ ধরে লিখলাম বা যা কিছু অভিযোগ জানালাম, থ্রু ইয়োর নিউজ পেপার আপনার খবরের কাগজের মধ্য দিয়ে, টু মেক বানাতে, আ স্ট্রং পাবলিক ওপিনিয়ন একটা শক্তপোক্ত জনমত, এগেনস্ট মানে বিরুদ্ধে, ইট মানে এটার, মানে ক্রমশ বাড়তে থাকা এই দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটা শক্তপোক্ত জনমত গড়ে তুলতে হলে আমাদের নিউজ পেপারের সহযোগিতা নিতে হবে। সো দ্যাট যাতে, উই মে ড্র আমরা আকর্ষণ করতে পারি বা টানতে পারি, দ্য অ্যাটেনশন অফ আওয়ার গভর্নমেন্ট মানে আমাদের যে সরকার, আমাদের যে গভর্নমেন্ট রয়েছে সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে, টু দিস সিরিয়াস প্রবলেম এই রকম একটা সিরিয়াস সমস্যার দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আমরা যাতে সক্ষম হই, সেই আশা নিয়েই নিউজ পেপারে এই ধরনের একটা এডিটোরিয়াল লেটার আমরা প্রকাশ করতে চাইছি বা আমি প্রকাশ করতে চাইছি। এবার শেষে থ্যাংক ইউ, আবার অনেক সময় অনেকে থ্যাঙ্কিং ইউ মানে THANKING থ্যাঙ্কিং ইউ এভাবেও লেখে, দুটোর যে কোনো একটা লেখা যায়, ধন্যবাদ জানাচ্ছ, তার ঠিক নিচে ইয়োর্স ফেথফুল্লি আপনার বিশ্বস্ত বলে নিজের নাম টাইটেল দেবে, তুমি কোথা থেকে লিখছো, ধরুন আমি গড়িয়া থেকে লিখছি তাই ছোট্ট করে আমার অ্যাড্রেস গড়িয়া, তার নিচে পিনকোড, আমি যেখান থেকে লিখছি সেখানকার পিনকোড, ব্যাস শেষ হয়ে গেল। সেই সোজা বাম দিকে দেখো ডেট বলে লেখা আছে, এখানে আজকের ডেট দেবে, মানে যে দিন তুমি লিখছো, অর্থাৎ ধরে নাও পরীক্ষায় যেদিন তুমি লিখছো সেই দিনের ডেট তোমাকে এখানে বসাতে হবে। আশা করি আজকের ভিডিও একটু হলেও বোঝা গেছে। এখন থেকে একটু একটু করে তৈরি করতে শুরু করো, না দেখে লেখার প্র্যাকটিস করো, যখনই পড়বে মানে বুঝে বুঝে পড়বে, একটা সেন্টেন্স কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে সেটার দিকে লক্ষ্য করবে। সেন্টেন্স বানাতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট বি ভার্ব অবজেক্ট কোথায় কোনটা কিভাবে বসানো হয়েছে সেটা পড়ার সময় লক্ষ্য করবে। 2 লাইন পড়ো মানে বুঝে, তারপর সেটা না দেখে নিজে থেকে বলার চেষ্টা করো, স্পেলিংগুলো দেখে নাও, তারপর ফাইনালি না দেখে ওই 2 লাইন লেখার চেষ্টা করবে। এইভাবে 2 লাইন করতে করতে একটা সময় দেখবে পুরোটাই রেডি হয়ে গেছে। আজকে ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।